জামাটা তো ভালো, আমার কাঁচা জামা আমি পরি, জামা প্যান্ট নিয়ে সব ভালো। প্রথমে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করব পেন্সিল দিয়ে ও স্কেল ব্যবহার করে। এরপর ওপরে একটা ত্রিভুজ অঙ্কন করব, যেটা এর কিছুটা লাইনের বাইরেও থাকবে, এর কিছুটা লাইন বাইরে থাকবে। তাই দেখো এইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজ অঙ্কন করলাম, একটা ঘর দেখতে পেরেছো আকার হয়ে গেছে। এবার আমরা একটি দরজা অঙ্কন করব। এরপর দরজার দুই পাশে দুটো জানালা অঙ্কন করে দিলাম। এবং জানালার ভেতরে ক্রস চিহ্ন করে দেবে, যেটা জানালাটিকে দেখতে আরো সুন্দর বানাবে। দরজার ভেতরে একটি গোল আকার করে দেবে, দরজার লক বা হ্যান্ডেল। আর ঘরের মাথায় চালে একটি চুল্লি অঙ্কন করে দেবে, যেটা ঘরকে আরো সৌন্দর্য বানাবে। এইভাবে হলো। এবার কি করব, আমরা ঘরের দুপাশে একটু ঘাস অঙ্কন করব, ঠিক আছে? এবার একটা দাঁড় টেনে নেবে, তারপর এরকম ঘাস গোল গোল করে ছোট বড় করে এইভাবে করে দেবে। এরপর আমরা ঘরটি কালার করব। কালার করার জন্য এই কটি কালার লাগবে। দেখো এখানে রেড, গ্রিন, ইয়েলো এবং ব্রাউন কালার আছে, লাইট ব্রাউন। আমরা প্রথম চালটা রং করব রেড কালার দিয়ে। প্রথমে বর্ডারগুলো করে নেবে যাতে রংটা বাইরে না যায়। দেখো এইভাবে চালটা রং করে নিলাম, তোমরা এইভাবে করে নেবে। এরপর আমরা ঘরের ভেতরে ইয়েলো কালার দেবো, ঠিক আছে? ঘরের ভেতরটা ইয়েলো কালার দেব। সাবধানে করবে, একটু খেয়াল রাখবে যেন জানালায় বা দরজার ভেতরে রংটি না চলে যায়। হয়ে গেছে। এরপর আমরা দরজাটি কালার করব। দেখো হ্যান্ডেলটি আমরা অন্য কালার করব, আগে দরজাটি করে নিই। একটু খেয়াল রাখবে রংটি যেন বাইরে না বেরোয়, সুন্দরভাবে। পর স্কাই কালার দিয়ে আমরা জানালাটি রং করব।
সাবধানে রং করবে। রং সবসময় খেয়াল রাখবে যেন রং বাইরে না লেগে যায়। এরপর চালের চুল্লিটিও আমরা ইয়েলো কালার করে দেব। এবং উপর অংশটা রেড কালার করে দিচ্ছি। এবার আমাদের পালা পাশের ঘাসের অংশটি, এটা সবুজ কালার দিয়ে পুরোপুরি কভার করে দেব। পুরোপুরি কভার করে দেবে। এবার ঘরের হ্যান্ডেলটি, দরজা হ্যান্ডেলটি ব্ল্যাক মার্কার দিয়ে করে দিলাম। আমাদের ঘর তৈরি।